নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি চিংড়ি মাছের কারি। খুব অল্প সময়ে এবং খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে 200 গ্রামের মতো চিংড়ি মাছ একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার দুটো পেঁয়াজকে আমি একদম কুচি কুচি করে কেটে নিলাম। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে চটপট বানিয়ে নেওয়া যায়। ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খুব ভালো মতো যায়। সাত থেকে আটটা রসুনের কোয়াকে আমি একটু ক্র্যাশারে গ্রেট করে নিলাম। কাঁচা লঙ্কাগুলোকেও আমি এইভাবেই গ্রেট করে নেব। এবার 4 চা চামচের মতো টক দই নিলাম। তার মধ্যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো খুব ভালো করে পেস্ট করে নিলাম। এবার কড়াতে প্রথমে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। দিয়ে একটু তেলটা গরম করে নিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখবো। ভেজে রাখা চিংড়ি মাছ তুলে নিয়ে আমি আবারও 1 চামচের মতো সর্ষের তেল কড়াইতে দিলাম। আর ফোড়নে দেব হাফ চামচের মতো গোটা জিরে আর 2 শুকনো লঙ্কা। অল্প নাড়াচাড়া করে গ্রেট করা রসুন আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। স্বাদ মতো নুন দিয়ে আমি বেশ সময় ধরে এটাকে ভেজে নেব, যতক্ষণ পেঁয়াজটা নরম না হয়। এবার মশলা মাখানো যে টক দই আমি পুরোটাই ঢেলে দিলাম। দু থেকে 3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে আমি ওই মশলাটার মধ্যে কিছুটা জল মিশিয়ে, প্রায় হাফ কাপের মতো জল মিশিয়ে, সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এবার ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেব। অল্প নাড়াচাড়া করে আমি আরও কিছুটা জল দিলাম, এই 3 থেকে 4 চামচের মতো। 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে দেখছি কি সুন্দর তরকারি থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই অবস্থায় বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি তরকারিটাকে নামিয়ে নেব। খুব কম সময় লাগে, কিন্তু খুব সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি। এবার নামিয়ে নিলাম। বন্ধুরা প্লিজ বলবেন আজকের এই রান্নাটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে রোজকারের মতো যেমন বলি একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।